বঙ্গ বিজেপি যেখানে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছে, 2026 কি করে বিধানসভা নির্বাচন বিজেপি জিতবে, বিজেপি প্ল্যান করছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দারুণভাবে এগিয়ে চলেছে। হিন্দুদের এক জায়গায় আনার কাজ দারুণভাবে শুভেন্দু অধিকারী সাজিয়ে চলেছে। ঠিক সেই সময় জল ঢেলে দিচ্ছে কে? বিজেপির নেতা, রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ চাইছে কি? দিলীপ ঘোষ কি এটাই চাইছে তৃণমূল ক্ষমতায় থাকুক, বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না? দিলীপ ঘোষ আবার বোমা ফাটিয়েছে। আমি জানি না এই দিলীপ ঘোষ চাইছেটা কি। এই দিলীপ ঘোষ বলছে যারা তৃণমূল থেকে এসেছে, যারা সিপিআইএম থেকে বিজেপি দলে এসেছে, তারা নাকি বেশিরভাগই দুর্নীতিপরায়ণ। এই সময়ে দাঁড়িয়ে যেখানে বিজেপি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, রাজনীতির অঙ্ক কষছে 2026 বিধানসভা কিভাবে তৃণমূলকে হারানো যায়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলটা এগিয়ে চলেছে, ঠিক সেই সময় দিলীপ ঘোষ যে ধরনের কথা বলছে এটাকে বলা চলে দল বিরোধী কথা। দিলীপ ঘোষকে নাকি অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু দিলীপ ঘোষকে থামাবে কে? দিলীপ ঘোষের সঙ্গে এটুকু তো বোঝা যাচ্ছে এই মুহূর্তে রাজ্য বিজেপির সম্পর্ক একদমই ভালো নয়, তলানিতে ঠেকেছে। অনেকেই বলছে এই দিলীপ ঘোষ হতে পারে 2026-এর আগে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারে। আজকের এই বিষয়ে কথা বলবো। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে দিলীপ ঘোষ যে ধরনের রাজনীতি করছে, বলতে গেলে যে ধরনের বক্তব্য রাখছেন, এটাকে বলা চলে দল বিরোধী বক্তব্য। কার্যত বোঝা যাচ্ছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এই শুভেন্দু অধিকারীর মতো নেতাদের পছন্দ করছে না। ওনাদের যে ধরনের রাজনীতির প্যাটার্ন, দিলীপ ঘোষ বলছে বিজেপির সঙ্গে ম্যাচ খায় না। দিলীপ ঘোষ বলছেন, নাম না করেই বলেছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শঙ্কর ঘোষ সকলকেই মোটামুটি টার্গেট করেছেন এবং দুর্নীতি পরায়ণ বলছেন। আমার একটা প্রশ্ন এই দিলীপ ঘোষের কাছে, দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন 2019, 20, 21, সেই সময় কিন্তু এন্ট্রি করেছিল এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতারা। সেই সময় দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু এনারা বঙ্গ বিজেপিতে এসেছে তৃণমূল ছেড়ে, কেউ হয়তো সিপিআইএম ছেড়ে এসেছে। সেই সময় কেন বিরোধিতা করেনি? সেই সময় কেন কেন্দ্রকে বলেনি দল বদলু নেতাদের দরকার নেই? এখন যখন বিজেপিতে দল বদলু নেতারাই সর্বকর্তা হয়ে গিয়েছে, তখন দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করছেন। তার মানে বোঝা যায় দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে একেবারে কোণঠাসা। দিলীপ ঘোষকে কেউ পাত্তা দিচ্ছে না। অনেক বিজেপি সমর্থক দিলীপ ঘোষের এই বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন, আবার অনেকে দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে। অনেকে বলছেন 2026 বিধানসভাতে দিলীপ ঘোষ তৃণমূলের হয়ে কাজ করবে বিজেপিকে হারানোর জন্য। প্রশ্ন উঠছে, তার মানে কি 2026 সালের আগেই এই দিলীপ ঘোষ বিজেপি ছাড়তে পারে, নাকি বিজেপি থেকে তাড়িয়ে দিতে পারে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী দিনে যদি দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করতে থাকে, যখন বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী, এই সুকান্ত মজুমদারের নেতৃত্বে হিন্দুরা অক্সিজেন পাচ্ছে, আগামী দিনে সরকার গড়বে, বিজেপি সরকার গড়তে পারবে কি গড়তে পারবে না সেটা পরের ব্যাপার, কিন্তু মানুষ তো আশা রেখেছে যারা বিজেপিকে সমর্থন জানায়। এই সময় যখন শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলে, এটা বলতেই হবে যে বিজেপি ব্যাকফুটে চলে যাচ্ছে। যত বিজেপি এগোচ্ছে, বিজেপি যদি 2 পা এগোয়, এই দিলীপ ঘোষ এই বিজেপিকে 3 পা পিছনে নিয়ে আসছে। কারণ দিলীপ ঘোষ যে ধরনের বক্তব্য করছেন বা মন্তব্য করছেন, বঙ্গ রাজনীতিতে কিন্তু সাড়া ফেলে দিচ্ছে। আমার একটা প্রশ্ন রয়েছে এখানে, দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে কেন কোণঠাসা হলো? এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতারা যারা তৃণমূল থেকে বিজেপি দলে এসেছে, তারা কি এই পুরনো বিজেপি নেতাদের পাত্তা দিচ্ছে না? তারাই কি এই পুরনো বিজেপি নেতাদের কোণঠাসা করছে, যার ফলে কি দিলীপ ঘোষ রেগে যাচ্ছে, রেগে গিয়ে এই ধরনের কথা বলছে?
বহিঃপ্রকাশ ঘটছে। ভেতরে যেটা চলছে, যে জায়গা পাচ্ছে না বিজেপিতে, আন্দোলন করতে পারছে না, আন্দোলনে সামিল হতে পারছে না, কোণঠাসা হয়ে গেছে। দিলীপ ঘোষের এই অবস্থা হলো কি করে? যদি আপনারা দেখেন, রাহুল সিনহা বিজেপির আর একজন প্রাক্তন রাজ্য সভাপতি, ওনাকেও কিন্তু সেইভাবে দেখা যায় না। আর এই মুহূর্তে যদি দেখেন, বিজেপি দলকে নেতৃত্ব দিচ্ছে কারা? যারা তৃণমূল থেকে দল চেঞ্জ করে বিজেপিতে এসেছিল, আর তাদেরকে নিয়ে কিন্তু অনেকেই মেতে উঠেছে। মানে একটা অংশের বিজেপি বলবো না, একটা বৃহৎ অংশের বিজেপি সমর্থক এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এনাদেরকে কিন্তু পছন্দ করছে, এনাদের রাজনীতির প্যাটার্ন পছন্দ করছে। এই কারণেই কি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের উত্থান সহ্য করতে পারছে না? এটা বলা চলে। বিজেপির অন্দরমহলে কান পাতলেই বোঝা যায়, বিজেপির মধ্যে আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছে, বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। কেউ শুভেন্দু অধিকারীর পক্ষে রয়েছে, কেউ দিলীপ ঘোষের পক্ষে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা সামনের সারিতে আন্দোলন করছে তারা সবাই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পক্ষে রয়েছে। যারা পিছনের সারিতে রয়েছে, যাদেরকে দেখা যাচ্ছে না, তারা কিন্তু ভেতরে ভেতরে এই দিলীপ ঘোষের পক্ষে রয়েছে। 2026-এ কি বিজেপি জিততে চাইছে না, নাকি এই দলের মধ্যে খাওয়া খাই, খামচা খামচি, গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপিকে শেষ করে দিচ্ছে? বিজেপির একটা বৃহৎ অংশ হিন্দু সমর্থক রয়েছে। এই হিন্দু সমর্থকরা যে কোনো উপায়ে তৃণমূল দলকে হারাতে চায়। তারা হারানোর জন্য একমাত্র বিকল্প এই মুহূর্তে বিজেপিকেই দেখতে পাচ্ছে। আর এই বিজেপির মধ্যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তাহলে এই বিজেপি 2026-এ কিভাবে জিতবে? প্রশ্ন আপনাদের কাছে, সত্যিই কি বিজেপি জিততে পারবে? যে ধরনের বিজেপির মধ্যে নোংরা রাজনীতি চলে এসেছে, মানে খুল্লা একজন নেতা আর একজন নেতার বিরুদ্ধে নাম না করেই ভুলভাল কথা বলছে, নেতাদের দুর্নীতি পরায়ণ বলছে। এখানে সমর্থকদের মধ্যে কি এফেক্ট পড়ছে? সমর্থকদের মধ্যে কি সত্যিই আত্মবিশ্বাস বাড়ছে? শুভেন্দু অধিকারী বলছেন পূর্ব মেদিনীপুরে 12টা আসন দখল করবেন, উত্তরবঙ্গ থেকে 54টা আসন দখল করবেন। যখন মোটিভেশন দিচ্ছে, দলকে একটা অক্সিজেন দিচ্ছে, সেই সময় বোমা ফাটাচ্ছে কে? এই দিলীপ ঘোষ। এবারে ভাবুন আপনারা, এই বিজেপি কি সত্যিই পারবে? এইদিকে আপনারা জানেন, এই সুকান্ত মজুমদারকে নিয়ে আর একটা কেলেঙ্কারি তৈরি হয়েছে। কারণ এই সুকান্ত মজুমদার বজবজে গিয়েছিলেন, সেখানে আইন ব্যবস্থা দেখে বলেছেন, এই আইন ব্যবস্থার সঙ্গে সোনাগাছির যৌনকর্মীদের তুলনা করেছেন। কতটা গ্রহণযোগ্য এই কথাটা? স্থানীয় বাসিন্দার অনেকেই বলছে, তৃণমূল সমর্থক, তারা সুকান্ত মজুমদারকে ঘিরে 100 দিনের কাজের টাকা চেয়েছে, চোর চোর বলেছে, এমনকি জুতো ছুঁড়ে মেরেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের রাজ্যের একজন সাংসদ, বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি, এই সুকান্ত মজুমদার কি বলছেন তাদের উদ্দেশ্যে? তোর বাবা চোর। আইন ব্যবস্থাকে যৌন কর্মীদের সঙ্গে তুলনা করছেন। একজন দেশের প্রতিরক্ষা মন্ত্রী কি এই ভাষায় কথা বলতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। হ্যাঁ, এটা ঠিক যে সুকান্ত মজুমদারকে চোর চোর বলা হয়তো ঠিক হয়নি। হয়তো যারা আন্দোলন করছেন তারা সুষ্ঠুভাবে আন্দোলন করতে পারতেন, সুকান্ত মজুমদারের সঙ্গে সুষ্ঠুভাবে কথা বলতে পারতেন। আমরা কি দেখলাম? এই সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখা দিল। এর আগে আমরা শুভেন্দু অধিকারীকেও দেখেছি, গাড়ি থেকে নেমে তেড়ে গিয়েছে। এই যে বিভিন্ন ঘটনা ঘটছে এবং মুসলিমদের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে গিয়েছিলেন। সেই প্রচারে গিয়ে কি বলছে? আমরা যদি ক্ষমতায় আসি, ইউপিতে, আসামে যেটা চলছে ততটা না হলেও কিছুটা হলেও সিনেমা দেখাবো। কাদেরকে বলছে? মুসলিম ভোটারদের উদ্দেশ্য করে বলছে। এই যে এই ধরনের কথাবার্তা অনেক হিন্দু মানুষও কিন্তু পছন্দ। বিজেপিকে ভাবতে হবে, 2026 তৃণমূলকে হারাতে চায়, নাকি দলের মধ্যে ওই কেওয়া সৃষ্টি হবে, দলীয় দ্বন্দ্ব শুরু হবে, আর এইদিকে ফাঁক তালে তৃণমূল গোল দিয়ে বেরিয়ে যাবে। এটাই কি বিজেপি? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।